যারা শেষে আসছেন আমি 1 মিনিটের মধ্যে পুরো আলোচনাটা বলে ফেলি। প্রথমে 7টা কথা বলছি। 1 নাম্বার, নগদ পাপগুলা ছেড়ে দেওয়া। 2 নাম্বার, নতুন করে পাপের কাছে না যাওয়া। 3 নাম্বার, কবিরা গুনাহগুলা ছেড়ে দিলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। 4 নাম্বার, নিষিদ্ধ কাজ থেকে বাঁচলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। 5 নাম্বার, আমাদের কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে আমরা বলে বেড়াবো না, গুনাহ প্রকাশ করব না। 6 নাম্বার, গুনাহকে আজকে থেকে আমরা বড় পাহাড়ের মতো মনে করব। 7 নাম্বার, আল্লাহর ওলি হতে গেলে তার জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। এই ছিল আমাদের প্রথম পাঠের আলোচনা। দ্বিতীয় পাঠ, গুনাহ থেকে বাঁচার 12টা উপায়। 1 নাম্বার, আখিরাতের ফিকির তৈরি করা। 2 নাম্বার, খাঁটি তওবা করা। 3 নাম্বার, ইস্তেগফার পড়া। 4 নাম্বার, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা। 6 নাম্বার, আজান দেওয়া। 7 নাম্বার, 2 রাকাত নামাজ পড়া। 8 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়া। 9 নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। 10 নাম্বার, একটি গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করা। 11 নাম্বার, জিকিরের মজলিসে বসা। 12 নাম্বার, জিকির করা। এই হলো গুনাহ মাফের 12টা উপায়। এই উপায়গুলা অবলম্বন করে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই আলোচনাগুলো আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত। ওই সংকলনেও আলোচনাগুলা পাবেন। 9ম 10ম খণ্ডে আজকের আলোচনাগুলা পাবেন। 9ম 10ম খণ্ডে আজকের আলোচনাগুলা পাবেন। 1 থেকে 10 খণ্ড কিতাব, যারা পারেন সবগুলা খণ্ডই সংগ্রহ রাখেন। নারী পুরুষ আলেম ওলামা সহ সবাই পড়তে পারেন। প্রথম খণ্ড, সন্তানের 64টা অধিকার। দ্বিতীয় খণ্ড, হালাল হারাম শিরিক বেদাত। তৃতীয় খণ্ড, হালাল হারাম। চতুর্থ খণ্ড, স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড, নামাজ। সপ্তম অষ্টম খণ্ড, নামাজ আর নাপাক পাকের মাসালা। নবম খণ্ড, জাকাত। রমজান, পাপ, ঈদ। 10ম খণ্ড হলো রমজান পরবর্তী 8টি করণীয়। রমজানের পরবর্তী হজের প্রস্তুতি। হজের পর শেষের দিকে গিয়ে কোরবানি। এই কোরবানি কিভাবে বিশুদ্ধভাবে হবে এ আলোচনা। কোরবানি পরবর্তী মুহররম মাস আসে। ওই মুহররম মাসের করণীয় বর্জনীয়। পরে সফর মাস। আমরা অনেক কুসংস্কারকে বিশ্বাস করি, নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো 10ম খণ্ডে আলোচনা আছে। যাদের প্রয়োজন হবে গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন কিতাবগুলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।